ডিম আর আলু দিয়ে এমন একটি মজাদার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করেছি, যা একবার বানালে সবাই বারবার খেতে চাইবে আপনার কাছে। ঘরে থাকা খুব সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হবে অসাধারণ স্বাদের এই নাস্তাটি। তাহলে চলুন আমরা রেসিপিতে চলে যাই। এই তো আমি সর্বপ্রথমে একটা প্লেট নিয়ে নিয়েছি এবং কয়েকটি আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ভালোভাবে কিন্তু আলুটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটি গ্রেটারের সাহায্যে এখন আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। আমি এখানে 4টে আলু নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং পরিমাপ অনুযায়ী নিতে পারবেন। এই তো গ্রেটারে যে চিকন পাশটা থাকে ওই পাশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এই তো দেখুন আমি কিভাবে করে গ্রেট করে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো আলুই গ্রেট করে নিয়েছি। তো এই যে দেখুন আমার কিন্তু সবগুলো আলু একদম রেডি হয়ে গেছে। আর এই যে দেখুন গ্রেট করার পরে কেমন হয়েছে। এই তো এখন এই যে গ্রেট করা আলুগুলোর ভিতর থেকে আমি চেপে চেপে আলুর যে রসটা থাকে ওটাকে বের করে নিয়ে অন্য একটা প্লেটে রাখতেছি। এই যে দেখুন আমি কিভাবে করে কাজটা করতেছি, আপনারাও কিন্তু সেম প্রসেসে কাজটা করবেন এবং অনেক সময় ধরে কিন্তু এটা করতে হবে। একদম যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু হাত দিয়ে এটাকে চেপে চেপে এই পানিগুলো বের করে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কাজটা করতেছি। এই তো দেখুন আমি সবগুলো আলু থেকে একদম রসটা বের করে নিয়েছি। আর রসটা বের করার পরে কিন্তু আলুগুলো এরকম একদম ঝুরঝুরে হয়ে গেছে। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো এই রস বের করা আলুর ভিতরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। এখানে আমার লবণের পরিমাণটা একটু কম হয়ে গেছে, পরবর্তীতে কিন্তু আমি আবারও একটু লবণ ব্যবহার করব। এই তো লবণ কিন্তু আমি আবারও দিয়ে দিলাম। এখন লবণটা দিয়ে ভালোভাবে করে আলুর গায়ে একদম লাগিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করতেছি, এভাবে করে কাজটা করবেন। আর এরপরে কিন্তু আমরা আর কোনো লবণ ব্যবহার করব না এবং এইভাবে করে আমি কিন্তু আলুর গায়ে লবণটা লাগানোর পরে কিছুক্ষণের জন্য মানে 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে আলাদা করে রেখে দিব। এই যে দেখুন আমার কিন্তু সবগুলো আলুর গায়ে লবণ লাগানো শেষ। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এতে করে কিন্তু আলুটার গায়ে একদম ভালোভাবে করে লবণটা লেগে যাবে। তারপরে আমি একটা চুলার উপরে কড়াই বসিয়ে দিলাম এবং এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তারপরে একটা একটা করে দুটো ডিম আমি ভেঙে দিব। এই নাস্তাটি কিন্তু অনেক হেলদি একটি নাস্তা। এই নাস্তাটি কিন্তু বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। এই তো এখন এই ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে কিন্তু আমি ডিমটা এরকমভাবে রাখবো না, এটাকে আমি ভেঙে দিব। যেরকমভাবে আমরা নুডলস রান্নার ক্ষেত্রে ডিমটাকে ভেঙে দেই, ঠিক সেইভাবে করে আমরা ডিমটা ভেঙে দিব। এই যে আপনারা দেখতেই পারতেছেন যে আমি কিভাবে কাজটা করতেছি, সেম প্রসেসেই কিন্তু আপনারাও বাসায় ট্রাই করলে এভাবেই কিন্তু করবেন। তো যাই হোক এই যে দেখুন আমার কিন্তু ডিমটা একদম ভাজা শেষ। এখন কিন্তু আমি এটাকে আর কিছুক্ষণের জন্য চুলার উপরে রেখে ভালোভাবে করে একটু ভেজে নিব, যাতে করে ডিমটা একটু হালকা শক্ত হয়। এটা কিন্তু এখন নরম আছে, তো এটা আর একটু শক্ত করে নিব। তো এই যে দেখুন আমার কিন্তু ডিমটা একদম ভাজা শেষ। এখন আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই তো চুলার উপরে আমি আবারও কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেব এবং পেঁয়াজটা কিন্তু অনেকটাই কুচি করা ছিল, আমি আবার হাত দিয়ে একটু ভেঙে দিলাম। তো এই যে এখন আমি কিন্তু পেঁয়াজটা অল্প অল্প করে দিচ্ছি, মানে আমি পরিমাণ অনুযায়ী দিতেছি। দুইটা ডিমে আমার যতটুকু পরিমাণে দরকার আমি অতটুকু পরিমাণে পেঁয়াজটা দিয়ে এবার এই পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এই যে আমার ভাজা কিন্তু শেষ, একদম হালকা একটু সোনালী কালার হয়ে আসছে। তখন কিন্তু আমি এর মধ্যে কুচানো ধনেপাতা এবং মরিচ কুচি দিয়ে দিব। এখন কিন্তু দিয়ে আবারও ভালো করে এটাকে ভাজতে হবে। এই যে দেখুন আমি কিন্তু অল্প অল্প করে পেঁয়াজের মধ্যে ধনেপাতা এবং মরিচের কুচিটা দিয়ে দিলাম। আমার বাসায় বাচ্চা আছে, যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলাম, আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবারে আমি এখানে টমেটোর সস দিয়ে দিলাম। এই যে এখন টমেটো সসটা দিয়েও কিন্তু এখন ভালোভাবে করে ভেজে নিব। আর এই সময়টা যে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল বাসায়, সত্যি কথা আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে বিশ্বাস করবেন যে এই নাস্তাটা এত বেশি মজার হয়। এই যখন এই মশলাটা আমি বানাচ্ছিলাম ঠিক তখন এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। তো এই যে দেখুন আমার মশলাটা কিন্তু ভাজা শেষ, এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই। তো
তারপরে এই যে আমি আগে থেকে যেই ডিমটা রেডি করে রাখছিলাম ওই ডিমটা কিন্তু দিয়ে দিব এবং ডিমটা দিয়েও কিন্তু আমি ভালো করে এখানে ভেজে নিব। বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু আমি এটাকে ভাজবো এবং ভাজার পরে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে চুলার উপর থেকে নামিয়ে নিব। এই সময় কিন্তু চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে। চুলার জালটা কিন্তু বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে। তো আমি কিন্তু লো হিটে রেখে তারপরে কিন্তু এই নাস্তাটা রেডি করতেছিলাম। এই যে দেখুন আমার ডিম ভাজাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন চুলার উপর থেকে নামিয়ে নিব। এবার আবার চলে আসছি ওই যে আলুটা যে লবণ মেখে রেখেছিলাম ওই আলুর কাছে। এবারে ওই আলুটাকে আমি হাত দিয়ে আবার একটু মেখে নিলাম। এবারে আমি 2টা ডিম আবারও ভেঙে দিলাম সেই আলুর মধ্যে। এবারে আমি একটা চামচের সাহায্যে আলু আর ডিমটাকে ভালো করে মেখে নিব। তো এই যে দেখুন আমি কিভাবে করে কাজটা করতেছি, সেমভাবেই কিন্তু কাজটা করবেন। একদম ভালো করে যেন সব আলু এবং ডিমের গায়ে মিশ্রণটা জানি লাগে। তো এরপরে এই যে দেখুন এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে এটাকে মেখে নিচ্ছি চামচের সাহায্যে। এটা আপনারা হাত দিয়েও করতে পারবেন। তো আমি এখানে একটা চামচ ব্যবহার করলাম। তারপরে কিন্তু আমি ভালো করে এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এবং এর মধ্যে করে কিন্তু আমি চায়ের চামচ, এই যে চামচটা আমার হাতে দেখতে পাচ্ছেন ওই চামচের 4 চামচ পরিমাণে চালের গুঁড়াটা দিব। চালের গুঁড়াটা দিয়ে কিন্তু আবারও ভালো করে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। এখানে কিন্তু ভুলেও কোনো পানি ব্যবহার করা যাবে না, একদমই না। পানি ব্যবহার করলে কিন্তু যখন আপনারা এটাকে ভাজতে যাবেন তখন এটা থেকে পানি ছেড়ে দিবে। তো এই জন্য কিন্তু এটার মধ্যে কোনো ধরনের কোনো পানি ব্যবহার করা যাবে না। এটা এভাবে করেই আপনার বানিয়ে নিতে হবে এবং একটা পাতলাও না একদম ঘনও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে আমার ব্যাটারটা কতটা পারফেক্টভাবে হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীরকমভাবে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এই যে দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন এটাকে নিয়ে আমি চুলার কাছে চলে যাব ভাজার জন্য। আর একটা কথা, এখানে কিন্তু অবশ্যই চালের গুঁড়াটা দিবেন, এখানে কিন্তু আটাটা দিবেন না, তাহলে কিন্তু এই নাস্তাটি নরম তুলতুলে হয়ে যাবে, এরকমের ক্রিস্পি হবে না। চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা ক্রিস্পি হবে এবং অনেক বেশি মজা হবে। এবারে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবং এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা এক্ষেত্রে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ওই যে ব্যাটারটা রেডি করে রাখছিলাম ওখান থেকে 2 চামচ পরিমাণে ব্যাটার এই গরম তেলের মধ্যে দিয়ে এবং চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে তারপরে উপর থেকে ওই যে ডিমের যেই পুরটা রেডি করে রাখছিলাম ওই পুরটা দিয়ে দিব এবং চুলার জালটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, নয়তো কিন্তু নিচ থেকে এটা পুড়ে যাবে। এই যে দেখুন আমি কিভাবে করে দিচ্ছি। আমি প্রথমে স্প্যাচুলা দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, পরে আমি একটা চামচ দিয়ে আবার ভালো করে দিচ্ছি। এই সময় কিন্তু অনেক সাবধান মতো কাজটা করতে হবে। এই যে দেখুন আমি কিভাবে করে কাজটা করতেছি, আপনারা এভাবে করেই কিন্তু করবেন। চামচ দিয়ে দিলে কিন্তু অনেক সুবিধা হয়। এই যে দেখুন আমি কিন্তু চামচের সাহায্যে এটাকে দিয়ে দিচ্ছি। এই তো পুরটা দেওয়া শেষ। এবার ওই যে বাকি যেই মিশ্রণটা ছিল ওই মিশ্রণটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে করে চামচের সাহায্যে চারপাশ থেকে লাগিয়ে দিচ্ছি, যাতে করে কোনো সাইড থেকে পুরটা বের হয়ে না আসে। এই যে দেখুন আমি কিভাবে করে কাজটা করতেছি। এই তো দেখুন আমার কিন্তু সবগুলো মিশ্রণ দেওয়া শেষ। এবারে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। যেহেতু এটা আলু, তাই একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এই তো এবার ঢাকনাটা সরিয়ে খুব সাবধানতার সাহায্যে কিন্তু এটাকে উল্টিয়ে দিতে হবে। আমি এখানে একটা চামচও নিয়েছিলাম, পরে দেখি যে না আমি স্প্যাচুলা দিয়ে পেরেছি। কিন্তু গরম তেলটা কিন্তু একটু সাইড করে নিতে হবে, মানে কড়াইটা একটু কাত করলেই আপনার তেলটা একটা সাইডে চলে যাবে, ওই সময় কিন্তু আপনি উল্টিয়ে দিতে পারবেন। তারপরে কিন্তু
হচ্ছে আবারও ঢেকে রাখবেন। এই যে দেখুন আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি, আমার এক সাইড কিন্তু হয়ে গেছে। আর আমি চুলার জালটা কিন্তু একদম লো হিটে রেখেছিলাম। এবারে কিন্তু আমি আবারও একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। এই তো আমার কিন্তু নাস্তাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই যে দেখুন আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। নাস্তাটার কালারটাই কতটা সুন্দর আসছে মাশাআল্লাহ। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে যে এরকমভাবে একটা মজাদার নাস্তা তৈরি করা যায়, সেটা আপনারা যতক্ষণে না বানাবেন ততক্ষণে বুঝতেই পারবেন না। আর আপনার বাসার বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করে এই নাস্তাটি খাবে। আপনারা যারা এ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। এই যে দেখুন আমাদের মজাদার নাস্তাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর আসছে মাশাআল্লাহ। এরকমভাবে নাস্তা বানিয়ে দিলে আপনার বাসায় বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার বাচ্চা তো এটাকে মনে করছিল পিৎজা। ও যেহেতু ডিম খেতে পছন্দ করে না, তাই আমি ওর জন্য এটাকে বানিয়ে দিয়েছি এবং ওকে আমি বলেছি যে আব্বু আমি তোমার জন্য পিৎজা বানিয়েছি। আপনারাও বাসায় এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। যেসব বাচ্চারা ডিম খেতে চায় না তারাও অনেক মজা করে খাবে। দেখুন কত সুন্দর রং আসছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে। এই রেসিপিটি আপনাদের বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারবেন। এই নাস্তাটি কিন্তু অনেক বেশি লোভনীয় হয়। যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনার বাসার বাচ্চাদেরকে যদি এরকম মজাদার নাস্তা আপনি একবার বানিয়ে দেন তাহলে সে প্রতিদিনই আপনার কাছে বায়না করবে এরকমভাবে নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। এবং বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করে এই নাস্তাটি খাবে। ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়েই এই মজাদার নাস্তাটি আপনারা বানিয়ে ফেলুন। শুধুমাত্র ডিম এবং আলু দিয়েই এই মজাদার নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারবেন। এত বেশি মজা এবং এত বেশি লোভনীয় হয়ে থাকে। এই নাস্তাটি আপনি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে বারবার আপনার কাছে খেতে বায়না করবে এবং আপনার রান্নার প্রশংসায় সে অন্ধ হয়ে যাবে। এরকমের সহজ সুস্বাদু এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের তামজিদ ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তামজিদ ব্লগসের সাথে থাকবেন। এরকমের সহজ সহজ রেসিপি কিন্তু আবারও নিয়ে চলে আসব অন্য কোনো সময়। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।